দর্শন, 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 দর্শন। দর্শন, কি হয়েছে দিব্যা? কেন চিৎকার করছো কেন? উপরে 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 কি? উপরে কি? উপরে কিছু আওয়াজ হচ্ছিল, আমি তাই দেখতে গিয়েছিলাম। উপরের ঘরে নিশ্চয়ই কিছু আছে। ওখানে জোরে জোরে আওয়াজ হচ্ছিল। আমার খুব ভয় লাগছে দর্শন। আমি জানতে চাই তুমি একা উপরে কেন গিয়েছিলে? ঠিক আছে, আমি গিয়ে দেখছি। না না, তুমি ওখানে যেও না, ওখানে নিশ্চয়ই কিছু আছে দর্শন। ওহো, দেখো তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। আমি গিয়ে দেখছি, চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ, আরে কোথায় গেলে? কোথায় গেলে তোমরা? আবার তোমরা খাটের নিচে কি করছিলে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তোমরা এখানে আছো সেটা যেন কেউ জানতে না পারে। আর তোমরা একটা আওয়াজ কেন করো? হ্যাঁ, দেখুন, এই ঘরটাতে নিশ্চয়ই কিছু না কিছু আছে। দেখো তোমরা আগে থাকতে কি খুব ভয় পেয়ে আছো, সেজন্য ছোট ব্যাপারে তোমরা ভয় পেয়ে যাচ্ছ। অন্ধকারে সব জায়গায় ভূত আছে বলেই মনে হয়। দাদা পায়ের তলায় সুড়সুড়ি দেয়। কেউ আমার মাথার চুল ধরে খুব জোরে টানে স্যার। দাদা কেউ যেন আমাদেরকে খুব জোরে জড়িয়ে ধরে। ঠিক করে বলো, হয়েছেটা কি? ছাড়ো, করছোটা কি? কি করছো? কি হয়েছে তোমার? এরকম করে হাসছো কেন? আমার মনে হলো তুমি আমাকে কাতুকুতু দিলে। তাহলে কে দিল? যদি তুমি না হও তাহলে আর কে হতে পারে? নিত্যা, কি হয়েছে তোমার? কেউ চুল ধরে টানছিল। এসব কি বলছো? তোমার কি হয়েছে? কেউ আমাকে জাপটে ধরেছিল, আমি নড়তে পারছিলাম না। চুপচাপ শুয়ে পড়ো দেখিনি। দাদা দাদা, আমার কথাটা একবার শুনুন। দেখো আসছে, বুঝে শুনে কথা বলবে কিন্তু। হাফ প্যান্ট পরে আসছে। মামা তোমরা কখন ঘুম থেকে উঠলে? আরে ঘুমোলাম কখন যে উঠবো। আরে আপনারা ঘুম থেকে উঠে পড়েছেন? আমি আপনাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসি। নিয়ে এসো। কিন্তু বাবা, কফি তো অবশ্যই খাবো, কিন্তু তার আগে আমাদেরকে জল খাওয়াও। ভয় গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে।
আরে আমি তো কখনো ভাবিনি এরকম হতে পারে। কফি কফি এসে গেছে। হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। এই নেই নেই। মামা আগে কফিটা খেয়ে নি, তারপর দেখি কি হয়। সাবধানে খেও, না হলে জিভ পুড়ে যাবে। আর তাড়াতাড়ি খাও, না হলে আবার ঠান্ডাও হয়ে যাবে। আরে বাবা, এই সমস্ত কথা ছাড়ো, আমাদের সাথে চলো, কিছু দরকারি কথা আছে। চলো আমাদের ঠিক আছে, সাথে। যা বলার তাই চলো চলো, চলো চলো, চলো চলো। কি সাংঘাতিক মুশকিলে পড়লাম আমরা কি বাবা। ঝামেলায় পড়লাম বলো তো। এসব কি কি হয়েছে তোমাদের? যদি কিছু চাই তাহলে বলো। তোমরা এমন কান্নাকাটি করছো যেন মনে হচ্ছে কোনো বাচ্চা আইসক্রিমের জন্য বায়না করছে। আসল ব্যাপারটা কি বলো না? আরে ভূতের জ্বালায় কাল সারা রাত শুতে পারিনি। আরে সারা রাত আমাদের সাথে কাবাডি খেলেছে। কাবাডি। হ্যাঁ, প্রথমে ধমকালো, তারপর ভয় সোজা দেখালো। কথা বলো মামা, কে ভয় দেখিয়েছে, কে ধমকিয়েছে? আরে তোর ভূতের ব্যাপারে বলছি, মনে হয় তুই খুব ভালো ট্রেনিং দিয়ে রেখেছিস। দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে খুব মাছ মাংস খাওয়াও, এরকম মোটা হয়ে গেছে ওরা। হ্যাঁ, ওরা সহজে পেছন ছাড়বে না। কি সব আজে বাজে বকছো? দেখ বাবা, আমার মনে হয় ওদেরকে মেরে মেরে হত্যা করা হয়েছে। কারণ ওই ভূতগুলো কখনো বাঁ দিকে মারছে, কখনো ডান দিকে মারছে। ওরা পুরো রক্তে ভরা ছিল। হ্যাঁ, আরে ভূতগুলো খুবই ভয়ঙ্কর, ওদের শরীরে মায়া দয়া বলে কিছু নেই। এক কাজ করো, মন্দির থেকে মাদুলি তাবিজ এনে আমাদের বেঁধে দাও, তাহলেই হয়তো আমরা রক্ষা পাবো। ভেরি ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং। কাজ করো, এইসব কথাগুলো আমাকে আর একবার বলো তোমরা। আবার বলবো? কি করে বলি? তো ঠিক আছে, দেখা যাক। আমরা ওকে হারাবো, আমরা ওকে হারাবো, আমরা ওকে হারাবো। আমরা প্ল্যান করব, হ্যাঁ ব্র্যাকেট লাগাবো, ঠিক আছে। রকেট লঞ্চ করার মতো হ্যাঁ। চারিদিকে আগুন লাগিয়ে দেব। ওই ভূতটার ওপরের মারগুলো যেন হাতুড়ির আঘাতের মতো হয়, এক একটা হাতুড়ির আঘাতের মতো যেন পড়ে। আমরা ওকে এমন মারবো যে ওর পুরো 14 পুরুষের কথা হ্যাঁ। মনে পড়ে যাবে। চল বসে কথা বলি। চলো। হ্যাঁ, চলো। বসে পড়ি। হ্যাঁ। ভাইয়েরা, হ্যাঁ, হ্যাঁ। আমরা ভালো সেনাপতির মতো যুদ্ধ করব, আর হ্যাঁ, যুদ্ধ করার জন্য একদম। কোনো ভালো প্ল্যান করব। ঠিক আছে, চলো তুমি শুরু করো, বলো কি ভেবেছো। তাহলে শোনো, আমি ঠিক করেছি ওই ভূতের চুলের মুঠি ধরে এমন ঘোরাবো না, বন 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 করে 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 করে। একদম এইরকম, তবেই টের পাবে, তবেই শিক্ষা হবে। এবার শোনো শোনো, আমার প্ল্যানটা শোনো। আমি বলো, ওই ভূতের বলো। চুলটা ধরে জিন জিন জিনাক, জিন জিন জিন, জিন জিন জিনাক, জিন জিন জিন, জিন জিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক এইভাবেই এইভাবেই নাড়াবো আমি, ঠিক এইভাবেই। তাহলেই শুধরে যাবে। এবার তুমি বলো, তুমি কি ভেবেছো? আমি ওই ভূতটাকে না নিচে ঝুলিয়ে ধা 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 এরকম ভাবে মারবো। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। এরকম মারবো। আমাকে কেউ মারছিল। মনে হচ্ছে এখানে কোনো লুকোনো শক্তি রয়েছে। দেখেছো আমাদের কুল দেবতা আমাদের কেমন ট্রেনিং দিচ্ছেন? আরে কোনো কুলদেবতা নয়, আমাদের কেউ ট্রেনিং দেয়নি। ওই ভূত আমাদের প্ল্যানের কথা শুনে আমাদেরকেই পিটিয়ে দিয়ে চলে গেল। আমরা বোকার মতো এখানে বসে প্ল্যান করছি, মাথা মোটার দল। সেটা তো আমিও ভাবছি, হঠাৎ করে এই কুল দেবতা আমাদের কাছে এলো কি করে? আরে ওই সব কথা ছাড়ো, ওই ভূতগুলোকে তাড়াবার জন্য আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে, বলবো নাকি? কেন? না না না, আর চাই না। এসব প্ল্যান এখানেই থামানো যাক। আমরা এখন কোথায় সেটাই তো মনে পড়ছে না। আচ্ছা, কিছুই মনে পড়ছে। কোথায় আছি? কোথায় আছে? আরে আমরা তো ভাগ্নের বাড়িতে আছি। কোন ভাগ্নের বাড়িতে? আরে, চলো চলো কি চলো 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 যে কেউ চলো। ধরে- চলো, চলো, দেখি, দেখি। কি যে- চলো চলো চলো, চলো, চলো।